মন্দারমণিতে 3 স্টার থেকে 5 স্টার স্পা বা লাক্সুরিয়াস সুন্দর সুন্দর রিসর্টের অভাব নেই, কিন্তু সমুদ্রের সবচেয়ে কাছের রিসর্টে থেকেছেন কখনো? তাহলে আজ মন্দারমণির এমন একটি রিসর্টের সন্ধান দেব যেটি সমুদ্রের সবচেয়ে কাছে অবস্থিত। মজার ব্যাপার হলো ভাড়াটাও কিন্তু সাধ্যের মধ্যে। এই রিসর্টে আছে এমন দুটো কটেজ যার বারান্দার সামনে সমুদ্রের জল আছড়ে পড়ে। মন্দারমণিতে আর কোনো রিসর্টের কোনো রুমই এই দুটি কটেজের মতো সমুদ্রের এত কাছে নয়। কটেজের নিজস্ব ব্যবহারের জন্য রয়েছে পার্সোনাল রুফটপ। রুমে বসেই দেখা যায় ঢেউয়ের আসা যাওয়া। জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। আর নতুন জায়গার নতুন গল্প শুনতে আমাদের চ্যানেল ট্রাভেল টেলস অবশ্যই সাবস্ক্রাইব করুন। কটেজের সামনে বারান্দায় বসে বসে জোয়ার ভাটা, ঢেউয়ের আসা যাওয়া আর দিগন্ত বিস্তৃত সমুদ্রে মাছ ধরা নৌকাগুলো দেখতে দেখতে একটা গোটা দিন দিব্যি কাটিয়ে দেওয়া যায়। আমরা এখন চা নিয়ে বসেছি, সামনে সমুদ্র, এখন প্রায় ভাটা পড়ে গেছে, অনেক দূরে জল চলে গেছে। আর আমরা এখন আছি মন্দারমণি। এই দেখুন, আমরা এখন আছি হোটেলে। আর এই যে সামনে এটা আমাদের কটেজ। তো এই কটেজ থেকে এইখানে সমুদ্র সামনে। এই যে এটা হচ্ছে 103, ওটা 101। এটা 103 নাম্বার রুম, এটা 104। এই দুটো রুম থেকে এই যে সামনে একদম খুবই কাছে এখানে সমুদ্র দেখা যাচ্ছে। এই চেয়ারে বসে বসে, মানে এই দুটো রুম থেকে এই হোটেলটাতে সব থেকে বেশি কাছে সমুদ্রটা দেখা যায়। দেখুন, এখন বাজে সকাল 6:30। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আর এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে এখন আমরা পাঁচই উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা চাইলে দুপুরে আরেকটু ট্রেন থাকে কান্ডালি এক্সপ্রেস, সেটাতেও আপনারা আসতে পারেন। সেটা 2:30 দিকে ছাড়ে। আর মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগে। আর চাইলে আপনারা বাসে করেও যেতে পারেন। বাসে করে যেতে হলে আপনাদেরকে ধর্মতলা থেকে বাস ধরে চাউলতলা মোড়ে নামতে হবে। আর ওখান থেকে আপনারা শেয়ার ট্যাক্সি করে নিতে পারেন। কান্ডারিতে 3 ধরনের সিটি ক্যাটাগরি রয়েছে: সিটি, জেনারেল আর সেকেন্ড সিটি। আমরা এখন এসে পৌঁছলাম কাঠি স্টেশনে। তো আপনারা মন্দারমণি যেতে হলে কাঠি স্টেশনে বা রামনগর স্টেশনে যে কোনো একটিতে নামতে পারেন। আর এখানে প্রাইভেট গাড়ি, শেয়ার গাড়ি, টোটো, অটো সব কিছুই পাবেন। আপনাদের যেটা সুবিধা সেটাতে করে আপনারা যেতে পারেন। আমরা এখন এসে পৌঁছেছি মন্দারমণিতে হোটেল ভোরের আলো। এই যে বাড়ি থেকে একবার দেখিয়ে দিচ্ছি ভিউটা।
এই আমরা এক্ষুনি এসে পৌঁছলাম। চলুন ভেতরে যাওয়া যাক। মামা আসো। লাগেজগুলো সব রাখা রয়েছে, রিসেপশনে গেছে। আমাদের আগে থেকেই অনলাইনে রুম বুক করা ছিল, আপনারা চাইলে এখানে এসেও রুমটা বুক করতে পারেন। আমার মা কি দেখছো? সামনে পুরো সমুদ্র, তো আমরা এখন রয়েছি হোটেল ভোরের আলোতে মন্দারমণিতে। তো এটা হচ্ছে আমাদের কটেজ, একদম সমুদ্র লাগোয়া, সামনেই সমুদ্র, একদম রুম থেকেই দেখা যাবে। তো আসুন রুম ট্যুরটা করা যাক। তো এই যে এটা আমাদের রুম, বেশ সুন্দর, ছোটর মধ্যে বেশ সাজানো গোছানো। এইরকম এখানে জানলা রয়েছে, জানলার একদম সামনেই বেড থেকেই সমুদ্র দেখা যাবে। এই যে বিছানা এখানে রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, মানে লাগেজটা রাখা আছে, ওটা বসার জায়গা রয়েছে। এখানে টিভি রয়েছে, এসি রয়েছে। তো এইটা কি দেখা যাক, এটা বোধ হয় ওয়াশরুম। হ্যাঁ, এটা ওয়াশরুম। গিজার রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, ডাস্টবিন রয়েছে। এটা বোধহয় ওয়ার্ড্রোব। হ্যাঁ, এখানে ওয়ার্ড্রোব রয়েছে। এটা 103, এটা 104, আর এদিকে 101 আর 102, এই 4টে কটেজ আছে এই হোটেলে। আর এখান 4টে কটেজ থেকে একদম সামনে এই যে সমুদ্র দেখা যাচ্ছে, পুরো সামনে। তারপরে আরো অনেক রুম আছে, সেগুলো এই যে সামনে, এগুলো এগুলো ভেতর দিকে মেন হোটেলে। তো হচ্ছে ওখান থেকেও সমুদ্র দেখা যায়, কিন্তু অনেকটু দূরে হয়। এই কটেজগুলো থেকে সব থেকে কাছে সমুদ্র দেখা যায়। তো চলুন হোটেলটা একটু ঘুরে দেখাই সকালবেলা। দেখুন হোটেলটাতে এখনো কাজ চলছে, এখনো কাজ বাকি। আমাদের তো এখানে এসে খুবই ভালো লাগছে।
আর এই দেখুন এখানে সুইমিং পুলও রয়েছে। এখানে সুইমিং পুলও রয়েছে, খুব ছোট্ট একটা, ছোট বলবো না, ঠিকঠাকই। আর সুইমিং পুলে দেখুন বেবিদের জন্য একটা ছোট্ট আলাদা সেকশন রয়েছে। এই সুইমিং পুলে নামার জন্য কোনো সুইমিং কস্টিউম লাগে না। অন্যান্য অনেক রিসোর্টে দেখেছি সুইমিং কস্টিউম ছাড়া অ্যালাউ করে না। এখানে রুলস গুলো দেখছি, ড্রিঙ্কস করে নামা যাবে না। এই যে নিয়মগুলো দেখুন, জলে থুতু ফেলা যাবে না, থুতু ফেললে 300 টাকা ফাইন। এখানে টোটাল 8টি কটেজ আছে, তবে 4টি কটেজই সমুদ্রের একেবারে সামনে, 101, 102 এবং 103 ও 104 নম্বর কটেজ। আর এটা আমাদের রিসর্ট, আর এইটা হচ্ছে আমাদের রুম। আর দেখুন এই যে উপরে ছাদ, এই ছাদেও কিন্তু যাওয়া যায়। এই চাইলে কিন্তু আপনারা এই ছাদ থেকেও বসে বসে সমুদ্র উপভোগ করতে পারেন। এটা আরও ভালো লাগবে, উপর থেকে দেখা যাবে সমুদ্র একদম সামনে। এটা কি ক্র্যাবটা? এই ডালটা হচ্ছে ঝাল ছাড়া হ্যাঁ বল ডাল তাহলে লাগিয়ে দিস না, একদম লাগিয়ে দিস না, ঝাল লেগে যাবে। খেয়ে হয়ে গেছে, দে উদয় হাতে রাখলে কিন্তু ঝাল লাগবে। তারা তুই ভাতটা খা না, খা না। এই যে এখানে রয়েছে আমাদের ক্র্যাব, এই দেখুন সাইজটা দেখুন, দেখুন 2 পিস রয়েছে। এই যে আর একটা, এটা বেশ বড়। তো দেখা যাক কেমন খেতে, টেস্ট করা যাক। বেশ ভালো। স্পিড বোটে বোটিং করব। বিকেলবেলা আমরা গেলাম সমুদ্রে বোটিং করতে। তোকে আগে পড়াবে তারপর তুই বলি না আমি পড়বো। এরকম মুখটা লটকায় থাকার মতো, মুখটা এরকম করে। স্যার জুতো কিন্তু খুলে দিই এই তো নিচে রেখে তো মাছ
মাম্মাম তাকাও দেখি, হাসি বেরিয়েছে এতক্ষণে, তা আবার জোর করে। বোটিং করে এসে আমরা গেলাম মনসা মন্দির ও মন্দারমণি মার্কেট ঘুরতে। এখন আমরা রয়েছি মন্দারমণিতে, আর এখন আমরা যাচ্ছি মনসা মন্দির, তারপরে যাব মন্দারমণি বিচ মার্কেটে। তো চলুন দেখতে থাকুন। এই যে আমরা এখন পৌঁছে গেছি মনসা মন্দিরে। তো দেখুন খুব সুন্দর মন্দিরটা। এটা হচ্ছে মন্দারমণি স্ট্যান্ড। আমরা এখন এসে গেছি মন্দারমণিতে বিচ মার্কেটে। দেখুন কত রকমের দোকান পাট রয়েছে। অনেকটা ওল্ড দীঘার মার্কেটের মতনই লাগছে। দেখুন কত ভিড়। এখানে দোকানটাতে খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস দেখছি। দেখুন খুব সুন্দর, এগুলো আমরাও নিয়েছি এক জোড়া। নিয়ে নিলাম, দিচ্ছি, বসা দিচ্ছি, দিচ্ছি না ব্যাক করেছে। ঠামকে দেখালে ঠাম ভয় পেয়ে যাবে না বাবা। না বাবা রেখে দাও, রেখে দাও। এগুলো 40 টাকা করে বলছে, বেশ সুন্দর, তবে দামটা আমার বেশি মনে হয়েছে। মন্দারমণি মার্কেট থেকে ফিরে আসার পর আমরা রাতে ডিনার করলাম। যদিও ডিনার করতে কিন্তু আমরা ডাইনিং হলে যাইনি। আমাদের কটেজের সামনেই হোটেলের স্টাফরা চেয়ার টেবিল পেতে এক দুর্দান্ত ব্যবস্থা করে দিয়েছিল। রাত 12টার দিকে সমুদ্রের শীতল বাতাস গায়ে মেখে আমরা ডিনার সারলাম। যদিও সেই মুহূর্ত উপভোগ করতে করতে ক্যামেরাবন্দি করার কথা আমরা ভুলেই গেছিলাম, তাই আর দেখাতে পারছি না। পরদিন সকালে আমরা ডাইনিংয়ে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরতে। এবার বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন এক ব্লগে।